মালিক রাখছে, একটু পইরা চইলা দেখো, এই মজার কোনো শেষ নাই। খ্রিস্টান বিজাতিদের পোশাক তুমি পরবা, ওর ভিতরেও কিন্তু একটা মজা আছে না নাই? কিন্তু বাজানদারি রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও কিন্তু মজা। এই সুন্নাত তরিকায় চুল রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা। লম্বা জামা সুন্নতি গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যেও মজা। পাগড়ি বান্ধার মধ্যেও মজা, না বান্ধার মধ্যেও মজা। আবার বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। দুটোটাই মজা আছে না? এখন তুমি খুশি করবা কাকে? বড় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এ কবরের যাত্রীরা সুন্নতি পোশাক ফাও ফাও মনে কইরো না। এই পোশাকের মধ্যে যদি তুমি চলতে পারো, বাজান তোমাদের সামনে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। আমল নামা কিতে ওজন দেবে? কে বলছেন? আল্লাহ বলতেছেন যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। কিয়ামতের ময়দান আমার মালিক আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দিবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক বলেন তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য মাফ করিয়া দেন। এই আল্লাহর বান্দারা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? নেকের পাল্লা ভারী করা লাগবে। আসতে কয় নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা করা লাগবে। বাজান মানুষ বলতেই, মুসলমান বলতেই মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে। কি মন চায়, কি চায় না? কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু শয়তান এবং নাফস আম্মারা, আর একটা শত্রুর নাম হইল বাজান মানুষ শয়তান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শেষ সূরার ভিতরে দুই ধরনের শত্রুর কথা বলছেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কয় ধরনের শত্রু? একটা হলো বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। অন্য জায়গায় আয়াতের ভিতরে আল্লাহ বলেন নফসে আম্মারা, এ হইল তোমাদের শত্রু, গুনাহ করায়। কথা ঠিক না বেঠিক? বাজান তুমি আর আমি পথ চলবো, পথের ভিতরে যে শত্রু তোমার পথে বাধা দেয়, পথ চলা যায়? কথা কয় না? আগে শত্রু মুক্ত করতে হবে, এরপর পথ চলা লাগবে। এখন এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, নফস আম্মারা শত্রু থেকে বাঁচা লাগবে। জিন শয়তান থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রসুল বলেন, যেই আমার উম্মতের আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে আমার আল্লাহ রসুল বলেন শয়তান থাকতে পারে না। এই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে, আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। আবার জোরে বলেন, জোরে বলেন। বাজান মানুষ শয়তান থেকে কেমনে বাঁচবেন? মানুষ শয়তান তেলাওয়াতেও যায় না, জিকিরেও যায় না, অন্য ইবাদতেও যায় না। আমার মালিক বলেন তুমি সাদিকিন বান্দাদের যদি সঙ্গী হইতে পারো, মানুষ শয়তান থেকে তুমি বাঁচতে পারবা। আর নফস আম্মারা শয়তান শত্রু থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ রসুল বলেন রাজা'না মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রসুল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলেন নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসে আম্মারার সঙ্গে জিহাদ, বলেন নফসে আম্মারার সঙ্গে কি জিহাদ? কথা ঠিক না ঠিক? আল্লাহর ইতিহাস পড়েন, জিহাদ করতে করতে কবরে গেছে। কথা খারাপ শোনেন নাই?
জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ইতিহাস শোনেন নাই? বাজার দিয়ে রওনা করছে, একজনে বেদানা বিক্রি করতে আসে, ওদিকে পয়সা নাই, বেদানা খাইতে মন চাইছে। যেই বলে ভাই আমাকে বেদানা দাও, কলে হুজুর পয়সা, কলে পয়সা তো নাই, আমার এই জুতা এক জোড়া ছাড়া সম্বল নাই, এই জোড়া বিনিময়ে যদি দিতে পারো তাহলে দাও। কলে হুজুর জুতা দিয়ে বিক্রি করবো, পয়সা না দিলে বিক্রি করবো না। তখন হুজুর বলতেছেন নফস তোর কাছে পয়সা নাই, তাইলে তুই বেদানা খাইতে চাইছো, যা তোরে আর কোনো দিন আমি বেদানা খাওয়াবো না, আনজির খাওয়াবো না। এখন সে যখন রওনা করে গেছে, এখন একজনে বলে এই যে লোক তোমার সঙ্গে কথা বলছে, লোকটাকে তুমি চেনো? বলে না। বলে এই হলো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, জুন্নুন মিসরি এই জমানার ভিতরে বড় অলি। শোনার পরে ওই ফল বিক্রেতা পাগল হয়ে গেছে, আরে আমি কি করলাম, তাকে আমি দিলাম না আনজি। এই গোলামকে বলে গোলাম সব ডালা নিয়ে হুজুরকে নিয়ে দে, যদি তুই তাকে গ্রহণ করাইতে পারো তুই আজাদ। দৌড়ে গেছে, হুজুর আপনাকে তো আনজিরের ডালা সহ পাঠাই দিয়েছে, গ্রহণ করলে আমিও আজাদ, আর হুজুর আপনার সম্মানে পাঠাই দিয়েছে। তখন বলে বাজান রে, আমি নফসের সঙ্গে কসম কাটছি, আমি এটা গ্রহণ করব না। জেহাদ শুরু হয়ে গেছে। কথা বুঝলেন না? বোঝেন নাই? এই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে জিকির করে, ওদিকে পেটেও ক্ষুধা, রাত্রে খায় নাই। নফস বলছে গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায়, গরম রুটি গরম রুটি। নফস বলতেছে আগে খাও তারপর মাওলার জিকির করো, আর সে বলে নফস রে আমি আগে মাওলার জিকির করব তারপর খাবো। পেটেও ক্ষুধা, এক পর্যায়ে টেকতেই পারে না, যুদ্ধে টেকতে পারতেছে না। এক পর্যায়ে জজবা হালাতে বলে ব্যাপার কি, তুই মোটে থামোই না, তুই কি আমার খোদা যে তোর কথা আবার মানতে হবে? তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি, আমি তো তোর খোদা না আর আমি তো তোর বান্দা না। আমার তুই খোদা না আর তোর আমি বান্দা না, তোর কথা আমার মানতেই হবে। আগে আল্লাহর জিকির করব তারপর খানা খাবো। হারাম দেখলেই ভাগলো, ইহা না দেওয়া যাইবে না। কথা কয় না, বলে কথা ঠিক না ঠিক? এরকম জেহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবা কেরামদের ইতিহাস পড়েন, জেহাদ করতে করতে মাওলার কবরে গেছে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করবে, আসতে কয় দেয় গুনার পাল্লা হালকা করবে। কথা ঠিক না বে ঠিক? আমার মালিক দুনিয়াকে এমন সাজে সজ্জিত করিয়া বানাইছেন, জুইয়িন আলিন নাস হুব্বুশ শাহওয়াত। কথা কয় না? শয়তান এমন কাছে উপস্থাপন করে, ওদিকে তাদের মন দিল ঝুইকা যায়। কিন্তু মাকাল ফল উপরে দেখতে এত সুন্দর, ভিতরে ভাঙলে তাকানো যায় না। কথা ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা, মেয়েদের সঙ্গে ছেলেদের আকর্ষণ এইভাবে আমার মালিক তৈরি করছেন। কি কথা কয় না? এই ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ হবে না? আবার মেয়েরা ছেলেদেরকে দেখলে আকর্ষণ হবে না? না হবে না? যদি কেউ হুজুর আমার হয় না, ওটা একটা মিথ্যু, ওটা একটা মিথ্যু। কারণ আল্লাহ বানাইছে এইভাবে। কথা ঠিক না বেটি? চিত্ত বিনোদন সবাই মনে চায় না? আসতে কয় চায় কি চায় না? চায়। চায় না? চায় না। বড় চাকরিজীবী অফিসার আমার মাওলার ভয় ঘুষও খায় না, সুদেও জড়ায় না, ঠিক মতো বেতনে সংসার চলে না। আবার এই যে ফ্যাসিস্ট পালাইলো আমাদের দেশের, সেই বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী। কি কইছে? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার সাথে চলি না। কথা ঠিক না ঠিক? এখন পিয়নগিরি কইরা শত কোটি টাকার মালিক। কথা ঠিক না ঠিক? সব হালাল উপায় কামাই করছে না? কয় হ্যাঁ, ওদিকে তো বড় অফিসার, সে তো মাওলার ভয় ঘুষও খায় না, সুদও খায় না, মানুষকে ঢোকা দিয়া টাকা পয়সা অর্জন করে না, সংসার চালাইতেও কষ্ট। ওদিকে ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মেরি, তুমি কেমন বড় অফিসার, তোমার তো সংসারে ঠিক মতো চলে না। ওদিকে তোমার নিচের চাকরিজীবী বিল্ডিংয়ে একটার পর একটা উঠতেই আছে।
গাড়ি পোলার একটা, মাইয়ার একটা, বউর একটা, নিজের একটা, প্রতি বছর বছর মডেল চেঞ্জ। কি আছে না নাই? আছে না নাই? এইটা দেখা ঠিক দেখা অত সহজ, আসতে কয় অত সহজ, বড় কঠিন না, বড় কঠিন না। কিন্তু বাজানদেরকে বলবো, তুমি যদি সুন্নাত তরিকার উপরে ঠিক মতো নিজে আমল কইরা চলতে পারো, আল্লাহর ফজল করবে, হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়। হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়।